আজকে আমি নিয়ে চলে এসেছি আরেকটি নতুন রেসিপি। তো কড়াইতে প্রথমে তেল দিয়ে চিংড়ি মাছগুলিকে লবণ আর হলুদের গুঁড়ো মাখিয়ে রেখেছিলাম, সেটিকে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। কিছুক্ষণ এইভাবেই নাড়াচাড়া করে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এবার ভাজা হয়ে গেছে। এবার মাছগুলিকে আমি আস্তে আস্তে তুলে নিচ্ছি। দিয়ে দিলাম 5 ফোড়ন আর দিয়ে দিচ্ছি একটি পেঁয়াজকে ছোট ছোট করে কুচিয়ে রেখেছি। হালকা এটিকে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব একটি টমেটোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। টমেটোটি হালকা স্ম্যাশ হয়ে গেছে আর শুকনো মশলাগুলি আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার বেগুন, পেঁপে, আলু, ঝিঙে আর ডাঁটা দিয়ে এটিকে আমি দিয়ে দিচ্ছি। আপনারা আরও যদি অন্য সবজি পছন্দ করেন সেই সবজিগুলোও অ্যাড করতে পারেন। এবার ভালোভাবে মশলার সাথে এটিকে দিয়ে দিচ্ছি। আর শুকনো মশলার মধ্যে লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর হলুদের গুঁড়ো অ্যাড করেছি। সামান্য একটু জল দিয়ে এটিকে কিছুক্ষণ কষিয়ে নেব। তো বন্ধুরা, যদি আপনারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ রইল, আরও ঘরোয়া রেসিপি জানার জন্য। তো কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে ঢেকে এটিকে কষিয়ে নিয়েছিলাম। কিছুক্ষণ কষিয়ে নেবার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলি। ভালোভাবে এটিকে মিক্স করে নিচ্ছি। এবার পরিমাণ মতো জল দিয়ে এটিকে ফুটতে রেখে দেব। এই ঝোলটি যেমন খেতে সুস্বাদু তেমনই স্বাস্থ্যকর। অবশ্যই এই রেসিপিটা বাড়িতে বানাবেন। সবজির ঝোল। এবার এই জলটি দেবার পর একটি ঢাকনা দিয়ে ঢেকে ফুটতে রেখে দেব। সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও পর্যাপ্ত রয়েছে। এবার আমি এটিকে নামিয়ে নেব। আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ রইল। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন। আর আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট সেকশনে কমেন্টের মাধ্যমে জানাবেন। আবার আসবো নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ টাটা।